হ্যালো এভরিওয়ান, আমাদের প্রত্যেকটা ফাইলকে আমরা .php এক্সটেনশনে নিয়ে গিয়েছি। সো এখন সার্ভার আমাদের পেজগুলো সার্ভ করতেছে। হ্যাঁ, সো যারা ওয়াম্প ইউজ করতেছো তাদের জন্য এখানে এই 888 এটা লেখার দরকার নেই। হ্যাঁ, তারা জাস্ট লোকাল হোস্ট এটা দিলেই চলে আসবে। অলরাইট, আচ্ছা, এখন আজকে যেটা আমরা দেখব সেটা হচ্ছে একটা ফর্ম থেকে কিভাবে সাবমিট হয়ে ডেটাবেজে চলে যায়। সো ইনিশিয়ালি আমাদের এখানে কোনো মেম্বার নেই। সো আমরা যদি একটা মেম্বার ক্রিয়েট করি, সেটা আমরা যে ডেটাবেসটা ক্রিয়েট করেছিলাম, যে আমাদের ডেটাবেস ছিল ডেমো এনএসইউ 360, এখানের মধ্যে মেম্বার ছিল, এখানে আমাদের কোনো ভ্যালু ছিল না, যেটার স্ট্রাকচার ছিল এরকম। সো এখন আমরা যেটা করব, আমি এখানে একটা নাম লিখলাম সেভ ফয়সাল। অলরাইট, phone says 017 blah blah blah. Alright, postcode 1228. Me. Alright, if I save it, member added successfully. If I look at the member list, I see my name. Okay, if I see it in the database, now I have one data. এখন এটা কিভাবে ডেটাবেজে যাচ্ছে সেটার জন্য আমার কি করতে হয়েছে সেটা আমরা দেখি। সো এটা ছিল আমার একটা অ্যাড মেম্বার ফর্ম। হ্যাঁ, ফর্মের মধ্যে আমি লিখেছিলাম অ্যাকশন ইকুয়ালস টু সেভ মেম্বার ডট পিএইচপি। তার মানে হচ্ছে যখন আমার এই ফর্মটা সাবমিট করা হবে তখন এই ফর্মের সব ভ্যালুগুলো চলে যাবে সেভ মেম্বার ডট পিএইচপি। এটা হচ্ছে আমাদের সেভ মেম্বার ডট পিএইচপি। এখানে আমরা এক্সট্রা যে কাজটা করলাম সেটা হচ্ছে ইনক্লুড ওয়ান্স কানেকশন ডট পিএইচপি। আমাদের যখনই ডেটাবেজের সাথে কমিউনিকেট করতে হবে, whether we save some data to the database or we retrieve some data from the database, আমাদের কমিউনিকেট করার জন্য আমার এই জিনিসগুলো দরকার হবে। তার মানে হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট, ইউজার রুট, পাসওয়ার্ড রুট। যারা ওয়াম্প ইউজ করবা তাদের জন্য পাসওয়ার্ডটা নীল, জাস্ট এভাবে রাখলেই হবে। হ্যাঁ, আর আমার ডেটাবেস নেম হচ্ছে ডেমো আন্ডারস্কোর এনএসইউ 360। এটা করে আমি কানেকশনটাকে অন করে দিলাম। সো যখনই আমার ডেটাবেস অ্যাক্সেস দরকার হবে আমি এই ফাইলটাকে অ্যাক্সেস করব। তোমরা ইচ্ছে করলে ভিডিওটাকে পজ করে এটা কপি করতে পারো তোমাদের প্রজেক্টের জন্য। অলরাইট, তারপরে কি হচ্ছে, আমি যেহেতু কানেকশনটা অন করে ফেললাম, এখন আমি আমার ফর্ম থেকে যে ভ্যালুগুলো আসছে সেই ভ্যালুগুলোকে আমি সেভ করে দিব। তো ইনসার্ট করার জন্য আমরা যে কমেন্টে লিখি সেটা হচ্ছে ইনসার্ট ইনটু টেবিল নেম, দ্যাট ইজ মেম্বার্স, লিস্ট অফ ভ্যালুস। তার মানে হচ্ছে কোন কোন ফিল্ড আমরা অ্যাড করব। আমরা এখানে মেম্বার আইডি অ্যাড করব না, কারণ এটা অটো ইনক্রিমেন্টালি অ্যাড হয়ে যাবে। খেয়াল করো, আমি $_ লাস্ট নেম, তার মানে হচ্ছে ইউজার ফর্মের মধ্যে লাস্ট নেম ফিল্ডে যেটা লিখেছিল, তার মানে এইখানে ইউজার যে জিনিসটা লিখেছিল লাস্ট নেমের এখানে ওইটা চলে আসবে। ইউজার যদি এটা নবী লিখে থাকে নবী চলে আসবে, ফোন নাম্বার যা লিখেছিল সেটা চলে আসবে। ভিডিওটা পজ করে একটু তোমরা এটা কপি করার চেষ্টা করো, অথবা খেয়াল করো যে এখানে কিভাবে আমরা লাইনটা লিখলাম। হ্যাঁ, সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, ডট মিনস কনক্যাটিনেশন। রাইট, সো এই জিনিসটা, এই কনভেনশনটা খেয়াল করার চেষ্টা করো। কেন এটা হয় এটা পরে জানো, বাট এইভাবে লিখতে হয় সেটাই শেখো। সো যখন আমার ইনসার্ট হয়ে গেল, হ্যাঁ, তখন আমার কোয়েরি যদি সাকসেস হয় তখন আমি কি করলাম, একটা সাকসেস মেসেজ দিয়ে দিলাম যে মেম্বার অ্যাডেড সাকসেসফুলি। আর যদি কোনো কারণে ভুল হয় তখন আমার এখানে এরর শো করবে যে এররটার জন্য এটা হলো না। সবশেষে আমি আমার কানেকশনটাকে ক্লোজ করে দিলাম, আর অ্যাজ ইউজুয়াল আমি আমার ফুটারটাকে অ্যাড করে দিলাম। দ্যাটস ওয়াই আই গেট দিস মেসেজ, that means member added successfully or something, and this is member list. নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা ডেটাবেস থেকে ডেটা নিয়ে একটা লিস্টে অথবা একটা টেবিলে ডেটা ম্যানিপুলেট করি।